অর্ধেক কুকুরে খেয়ে ফেলেছে, এখনো জীবিত রয়েছে। আর একটা দেখলাম এই অবৈধ সন্তানগুলো মুখে গাড়ের মধ্যে কামড় দিয়া কুকুরে নিয়ে যায়, ওই বাচ্চাটাও জীবিত। সন্তান তো কোনো পাপ করে নাই, সন্তান তো কোনো অপরাধ করে নাই। আপনার একটা ভুলের কারণে আপনি দুনিয়া থেকেও অশান্তির মধ্যে থাকবেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের অধিকারী হয়ে যাবেন। এই জন্য আমি বলবো উভয় পক্ষ কোরআন হাদিসের মাহফিলে বসতে হবে। যেহেতু আমরা কোরআন হাদিস শিখি নাই, কোরআন হাদিস জানি না, আমাদেরকে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে বসে ইসলামের জ্ঞান চর্চা করতে হবে। যে জ্ঞান চর্চা করলে দুনিয়ার মধ্যে হাজারো অন্যায় থেকে বাঁচতে পারবো, জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারবো, মূর্খতা থেকে বাঁচতে পারবো, রাসূলের প্রেম অন্তরে ধারণ করতে পারবো, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারবো। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহর অনুগত হতে পারবো, রাসূলের অনুগত হতে পারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে দয়াল যদি জানতো তার মর্যাদা, দয়াল যদি জানতো তার কত দাম, যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও ঠ্যাঙ্গের পর ঠ্যাং থুয়ে বয়া খাইতো, ওই যে জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। বাংলাদেশের মাদের আমি বইলা যাই, পৃথিবীর মা বোনদের আমি বইলা যাই, তোমাদের দাম যদি তোমরা জানতা, জীবনে কোনোদিন বেপরদায় চলতা না, জীবনে কোনোদিন তোমরা বাজার ঘাটে যাইতা না, জীবনে কোনোদিন তোমরা বেহুদা চলাফেরা করতা না। কারণ তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা পীর সাহেবদের মা, তোমরা হাফেজ সাহেবের মা, তোমরা মাওলানা সাহেবের মা। তোমাদের অনেক দাম। তোমার গর্ভে থেকে গাউসে পাক আসছে, তোমার গর্ভে থেকে মা দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন আসছে, তোমার গর্ভে থেকে পৃথিবীর মধ্যে ওলি আল্লাহ গণ আসছে, তোমার গর্ভে থেকে কত শত শত হাফেজ দুনিয়ার মধ্যে আগমন করেছে, তোমাদের গর্ভে থেকে বড় বড় আলেম বাইর হয়েছে। মা গো, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক মর্যাদা। আজকে নিজেদের দাম নিজেরাই নষ্ট করতেছো গো মা। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীর সাহাবীদের মধ্যে অনেক রাবি ছিল যারা মহিলা, যদি বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে অসংখ্য হাদিস মুখস্থ ছিলেন। সুতরাং আমি চাই আজকে একটা আদর্শবান মা, যারা শিক্ষা নিচ্ছে, ইসলামের জ্ঞান যাদের মধ্যে আছে, যাদের মধ্যে ইসলামের বিধান আছে রে মুসলমান, যাদের মধ্যে কোরআন হাদিসের মাকিয়াস, যাদের নিম্নতম, যাদের ভিতরে জ্ঞান আছে, এই মা কোনো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, এই মা কোনোদিন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না, তার সংসারের ভিতরে ঝামেলা করতে পারে না। আসলে এই জ্ঞান না থাকার কারণে আজকে অনেক মা বোন ও মুসলমান খারাপ পর্যায়ে চলে যায়, কারণ ইসলামিক জ্ঞান না থাকার কারণে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এটা হলো প্রাথমিক বিদ্যালয়। আর বিদ্যালয় যদি ভালো না হয়, যেখানে লেখাপড়া সাজ ভালো না হয়, পিঠে ভালো হবে না। বাংলা ওয়াজ হলো সাজ, চেনেন না? সাজ পিঠা বানায় মেয়েরা, ওই সাজ যদি বেকা থাকে, পিঠাও বেকা হয়। এই জন্য যে মেয়েরা আল্লাহর ভয়, রাসূলের প্রেম যাদের ভিতরে আছে, তার সন্তান কলিজার টুকরা ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, নিশাখোর হতে পারে না। ওই আগে দরকার সাজটা ভালো। ওই মা জাতিকে আমাদের এক করতে, কেন আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি ওয়াজ নসিহত করি, আমি দেশের বাইরে থাকি, আমি তার সন্তানকে লালন পালন করব না। ওই সন্তানের পুরো দায় টাকার পিছে আমি দৌড়াইতেছি, কিন্তু আমার সন্তানকে লালন পালনের দায়ভার আমার স্ত্রীর উপরে। তাহলে আমাকে একটা আদর্শবান স্ত্রী যদি হয়, তাহলে ওই স্ত্রী কখনো বেগানা পুরুষের হাত ধরে রিসোর্টে যাবে না, কোনোদিন আমার সন্তানকে রেখে অন্য পুরুষের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, কোনোদিন ওই স্ত্রী আমাকে রেখে আমার হক নষ্ট করবে না। সে জীবন বিলিয়ে দাঁতে দাঁত কামড়ায় ধরে রাখবে, বছরকে বছর পরে থাকবে, তবু কোনো তার নিজের সতীত্ব নষ্ট করবে না, তার স্ত্রী স্বামীর হক নষ্ট করবে না। জোরে বলেন, শুধু জ্ঞানের অভাব থাকার কারণে সমস্ত মানুষগুলো নোংরার পথে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু ব্যাঙ্গের বিয়ে নয় মুসলমান, আর এক দল দেখলাম নারী পুরুষ একত্রিত হইয়া কাদা লাগাইয়া একটা গান গাছে, দেওয়া তুমি নামরে হরিশকন গগনে। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওলামা একরাম মসজিদে যে দোয়া চায়, ওলামা একরাম আল্লাহর দরবারে প্রার্থনা করে, নামাজ আদায় করে, কিন্তু একদল বেঈমানের দলেরা, তারা নাস্তিক। ওই নাস্তিকেরা দেখলাম রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে, নারী পুরুষ একত্রিত হইয়া তারা বাড়িতে বাড়িতে যায় পানি ঢালে দিয়া কি করতেছে, ঘোরাঘুরি করতেছে আর লাফালাফি করতেছে, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। আজকে চারিদিকে শুধু গজব আর গজব, গজব আর গজব। জোরে বলেন ঠিক কিনা? এমন গজব হয়েছে মুসলমান শোনো, ওই আমেরিকার মধ্যে শুনলাম, দেখলাম গতকালকের নিউজ দেখলাম,
জনম দুঃখিনী মা তার কলিজার টুকরা সন্তানকে 16 মাসের বাচ্চা, কত মাসের দেখেছেন যারা মিডিয়া দেখেছেন মুসলমান শোনো, 16 মাসের মাসুম বাচ্চা একটা কন্যা সন্তানকে ঘরের মধ্যে তালাবদ্ধ দিয়া এই মা চলে গেছে বেগানা পুরুষ নিয়ে চলে গেছে হানিমান করতে, পুরুষের সঙ্গে পাতলা জর্জেট কাপড়গুলো নিয়ে খাবার পানি নিয়ে স্বামীর হুকুম ব্যতীত মা সন্তানকে ঘরবন্দি তালাবন্দি করিয়া মা চলে গেছে 10 দিনের সফরে। 10 দিন, একদিন নয়, 2 দিন নয়, 10টা দিন 16 মাসের বয়স শিশুটাকে রেখে গেছে। এই শিশু দেখলাম ঘরের মধ্যে পায়খানা করছে, প্রস্রাব করেছে, ওই শিশু ক্ষুধার যন্ত্রণায় মা মা করে চিৎকার মেরেছে। ওই জাহিলা জামানা কেমন মা, মা সন্তানের কান্না। পৃথিবীর মধ্যে যদি সিজার হয়, যদি কষ্ট করে ডেলিভারি সন্তান হয়, সন্তান যদি কানা হয়, সন্তান যদি বোবা হয়, সন্তান যদি খোড়া হয়, তবু মা দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। পশুগুলো দেখেও কি শিক্ষা নেওয়া যায় না? ওই পশু বাচ্চা প্রসব হয়, পশু বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আগমন করে, ওই মা বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা সংগ্রাম করে। দেখেছি ডিসকাভারিতে কত মেষগুলো, কত মুসলমান হরিণগুলো নিজের জীবন দিয়া গেছে বাচ্চারে বাঁচানোর জন্য। ওই বাচ্চাটা যখন, ছোট্ট বাচ্চাকে যখন হিংস্র প্রাণী বাঘ যখন আক্রমণ করেছে, মা জননী বাচ্চাকে বাঁচানোর জন্য জীবনটা কুরবানি করে দিয়ে গেছে। নিজের ভয় করে নাই, মরণের ভয় করে নাই, পরোয়া করে নাই, মা জননী জীবন দিয়ে গেল। আর আজকে বাংলার জমিনে 16 মাসের মাসুম বাচ্চাকে ঘরে বন্দি করে নিজের দেহ ব্যবসার জন্য, নিজের শারীরিক চাহিদা মিটানোর জন্য নিজের মাসুম বাচ্চাকে বন্দি করে চলে গেল। বাদান ফলাফল হলো, এসে দেখে সন্তান মারা গেছে মুসলমান। ওই 16 বছরের বাচ্চা শুকায়া কঙ্কাল হয়ে গেছে, আর না ফিরার দেশে চলে গেছে, না ফিরার দেশে চলে গেছে মুসলমান। এটা কি কিয়ামতের আলামত না? কথা বলেন না এখন, এটা কি কিয়ামতের আলামত না? সন্তানের প্রতি আমরা দেখেছি অনেক স্বামী পরিত্যাগ হয়েছে, স্বামী ছেড়ে দিছে স্ত্রীকে, স্ত্রী সন্তানের মুখের দিকে তাকাইয়া পরের বাড়ি কাজ কাম করেছে, বাড়িতে বাড়িতে ভিক্ষা করেছে, চেয়ে চিনতে খেয়েছে, স্বামী ছেড়ে দিলেও বাচ্চাকে ছাড়ে নাই। ওই মেয়ে বাচ্চা হোক আর ছেলে বাচ্চা হোক, মা তার আসলের নিচেই রেখে তারে লালন পালন করেছে। ওই সন্তান বড় হয়ে তবু কষ্ট দিছে, তাও কিন্তু মা তারে বলে নাই। আর আজকে এমন নিষ্ঠুর জামানা, এমন নিষ্ঠুর পৃথিবী চলতেছে। আজকে আমার দেশের মুসলমান অসংখ্য নারীরাও সমুদ্র সৈকতে চলে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে ওই রকম তারাও চলে যায়, মাসুম বাচ্চাদেরকে ঘরে রেখে। আমি বলি মুসলমান শুনে নাও, এটা কিয়ামতের আলামত। চারিদিক থেকে গজব শুরু হয়ে গেছে, এখনো সময় আছে। ঈমান নিয়ে কবরে যার চিন্তা করো, দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও, দুনিয়ার রং তামাশা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার মধ্যে তুমি ঢুকে যাও। দুনিয়া থেকেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার।